দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির পরিস্থিতি জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, কেন্দ্রীয় শহীদ মিনারের কেমন কর্মসূচি দেখতে পাচ্ছেন, পরিস্থিতি জানাবেন আমাদের। আসলে মালিহা, এখানে কিন্তু আসলে এই যে শান্তিকামী যে চিকিৎসক এবং নার্স সমাজ রয়েছে, তারা কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের কে ঘিরে কিছু অনুপ্রবেশকারী যেমন বিএনপি জামাত সহ যারা সন্ত্রাসী কার্যক্রম করছে, তাদের সেই সন্ত্রাসী কার্যক্রম যারা করেছে তাদের বিচারের দাবিতে এবং শান্তির উদ্দেশ্যে কিন্তু আসলে তারা এখানে এই শান্তি সমাবেশ করছে। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে ঢাকার যত চিকিৎসক এবং নার্স সমাজ রয়েছে তারা কিন্তু এই শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানকার একজন চিকিৎসকের সঙ্গে, আমরা একটু জানতে চাই যে আপনাদের আজকের আসলে কর্মসূচিটা একটু যদি বলতেন। আজকে এখানে বাংলাদেশের আমাদের বিভিন্ন স্তরের সম্মানিত চিকিৎসক বৃন্দরা, যারা বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে শিক্ষানবিশ চিকিৎসক পর্যন্ত, আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি নিয়েছি এই আমাদের এই পবিত্র শহীদ মিনার চত্বরে। যে নৈরাজ্য, যে ধ্বংসযজ্ঞ বাংলাদেশে চলছে, তার পেছনে কারা রয়েছে এই ব্যাপারটা বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট। এটা আসলে বাংলাদেশ বিরোধী একটি চক্রান্ত, বাংলাদেশ বিরোধী একটি শক্তিকে বিভিন্নভাবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে ষড়যন্ত্রের মাধ্যমে আজকে উস্কানি দিয়ে তাদেরকে পেট্রোনাইজ করে এই দেশের বিরুদ্ধে আমাদের যুব সমাজকে বলেন বা আমাদের ছাত্র সমাজকে বিভ্রান্ত করে একটা অংশকে, ডেফিনেটলি সবাই নয়, একটি অংশকে বিভ্রান্ত করে, বিশেষ করে জামাত শিবির এবং বিএনপি, তাদের যেই পেছনে থেকে তাদের যে ব্যাকআপ, সেটা দিয়ে তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এবং রাষ্ট্রের বিরুদ্ধে যে ধ্বংসযজ্ঞে তারা লিপ্ত হয়েছে, সেটির প্রতিবাদ স্বরূপ আমরা শান্তিকামী এবং এইটার বিরুদ্ধে, আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া চিকিৎসক সমাজ, সমস্ত নার্সেস, সমস্ত চিকিৎসক কর্মকর্তা কর্মচারী বৃন্দ আজকে এখানে এই শহীদ মিনারে সমবেত হয়েছে। শুনছিলেন মালিয়া, এখানে কিন্তু চিকিৎসক পরিষদ যারা রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে এই যে বিএনপি জামাতের যে নৈরাজ্য চলছে, কিছু অনুপ্রবেশকারী কোটা সংস্কার আন্দোলনের কারীদের মধ্যে ঢুকে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধেই কিন্তু তাদের আজকের অবস্থান। এবং আজকের এই অবস্থানের পরে কিন্তু আসলে তারা তাদের যে পরবর্তী কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সম্পর্কে জানাবেন। তো মালিয়া, এই ছিল রাজধানীর শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ তথ্য। মালিয়া, ধন্যবাদ আপনাকে।